আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাজ্জাদ, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি চায়নায়। তো আমি যেই শহরে আছি এই শহরটা মূলত নাম হলো গুয়ানজু, কিন্তু এটার আগের পুরাতন নাম হলো ক্যান্টন। এই জন্যই এই নামেই আসলে এখানের যে ফেয়ার বা মেলাটা এটার নাম রাখা হয়েছে, অর্থাৎ ক্যান্টন ফেয়ার। তো ক্যান্টন ফেয়ার আসলে যারা বিজনেসম্যান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ক্যান্টন ফেয়ারে কিন্তু আসলে পুরো গ্লোবাল শেয়ার, দেখেন এখানে লেখা আছে গ্লোবাল শেয়ার। তো গ্লোবাল শেয়ার অর্থাৎ এখানে তারা তাদের সমস্ত প্রযুক্তিটা একত্রিত করে, যত ধরনের যত কিছু তারা তৈরি করে, ম্যানুফ্যাকচারিং করে, সমস্ত কিছু তারা এখানে প্রদর্শন করে, যাতে করে সমস্ত বিজনেসম্যানরা এইখান থেকে তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট তারা সিলেকশন করতে পারে এবং তারা বিজনেস স্টার্ট করতে পারে। অর্থাৎ এখান থেকে একটা মানে পাইকারি দামটাই বলা হয়, যাতে করে তারা সেই বিভিন্ন কোম্পানির সাথে সম্পর্ক করে পাইকারি রেটে নিতে পারে, অথবা নিজেদের মতো তারা কাস্টমাইজ করে কিন্তু তারা এখান থেকে বানিয়ে নিতে পারবে। তো দেখেন আমার যে অনুভূতিটা লাস্ট, তো চায়না হলো বিজনেসের জন্য সেরা। অর্থাৎ তাদেরকে যেন তৈরি করা হয়েছে। এখানে আমি যখন মেট্রো রেল দিয়ে চলাফেরা করি, এখানকার যে মানুষদের দিকে যখন তাকাই, তখন যেই জিনিসটা আমার অনুভূতি হয় যে এখানকার মানুষদেরকে তৈরি করা হয়েছে মানে বিজনেসের জন্য। তো এই জন্য আসলে তারা এত পরিশ্রম করে। অর্থাৎ আমি একটা জায়গায় এসে শুধু আমার পাসপোর্টটা বের করছিলাম, একটা জায়গায় নিচে আমি বসেছিলাম আর কি। তো একজন এসে তার বিজনেসের মার্কেটিং করতে করতে সে হাঁটু গেড়ে নিচে বসে গেল। ভাই, একজন সে কোম্পানির ওনার, কিন্তু সে কিন্তু নিচে বসে গেছে। কিন্তু এটা কিন্তু আমরা বাঙালিরা কখনোই করি না, যেটা আসলে এই জন্যই আসলে বিজনেস আমাদের ওইভাবে দাঁড়ায় না। বিজনেসের জন্য অনেক পরিশ্রম করতে হয়, নিজেদের প্রোডাক্টকে শো অফ করার জন্য যত কিছু করা দরকার তো সব কিছু করতে হয়। তো এই জন্য আমাদেরকে অবশ্যই বিজনেসের জন্য উন্নত রাষ্ট্রগুলি কীভাবে বিজনেস করে এই জিনিসগুলি ফলো করা উচিত। আর বিজনেসের জন্য যত ধরনের নম্রতায় অবলম্বন করা উচিত ততটাই অবলম্বন করা উচিত। চায়না সবাই যে এক ধরনের এই না, আমার এখানে কিছু মানুষ মানে ব্যবসার ক্ষেত্রে দুর্বল বা তাদের একটু উগ্র মেজাজ আমি নিজে আর কি ফেস করেছি। কিন্তু অধিকাংশ মানুষই তাদের মধ্যে আসলে বিজনেসের যে একটা আচরণ, এই বিজনেসই যে একটা মানে কি বলবো ব্যবহার, এই ব্যবহারটা তাদের থেকে পাওয়া যায়, প্রফেশনালিজমটা তাদের মধ্যে থেকে পাওয়া যায়। কিন্তু এই বিষয়গুলি আসলে বাংলাদেশে গেলে পাওয়া যায় না। বাংলাদেশে গেলে মনে হয় আমি খুব মানে পাক্কা খেলোয়াড় হলেই দামাদামি কষাকষি করে আমি নিয়ে ফেলতে পারবো। অর্থাৎ তাদের থেকে এরকম আচরণ থাকে না, তাদের ভাবমূর্তি শুধু ডাকাডাকি হকারি ব্যাপার স্যাপারের মতো। তো যাই হোক, এখন আমাদের এগুলি ফলো যারা আমরা করতে পারবো, আর যারা করতেছে, বাংলাদেশে করতেছে না এরকম না, বাংলাদেশে করতেছে আলহামদুলিল্লাহ। যারা করতেছে তাদের বিজনেসটাই আসলে দাঁড়িয়ে যাচ্ছে, তাদের বিজনেসটা আসলে খুব হাই হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন আমি এখানে ভিডিওতে কথা বলতেছি, বাংলাদেশে যদি কথা বলতাম তাহলে কিন্তু আপনি দেখতেন কত মানুষ আপনার তাকিয়ে থাকতো, কিন্তু তারা কিন্তু কেউ কিচ্ছু মনে করতেছে না। কারণ এখানে সবাই যার যার মতো তাদের কাজ নিয়ে ব্যস্ত, এবং সবাই সবার কাজ নিয়েই মানে কাজকে গুরুত্ব দেয়, সম্মান দেয়। সবাই জানে যে সে তার কাজ করতেছে এখানে। এই জন্য আসলে জোর গলায় কথা বলতেছি, কিন্তু আমার কোনো লজ্জাবোধ বা এই ধরনের কোনো কিছু অনুভূতি হচ্ছে না, কারণ আমি জানি যে তারা তাদের কাজকে গুরুত্ব দেয় এবং সবার কাজকে তারা গুরুত্ব দেয়। আর আমাদের বাংলাদেশে শুধু ট্রল করা নিয়ে ব্যস্ত। কিছু হইলে মানে এত ইস্যু যে কোথা থেকে বের হয় আল্লাহ তালাই ভালো জানে, একের পর এক ইস্যু শুধু বের হইতেই থাকে। তো এই জন্য বিজনেসে মনোযোগ দেন, ইনশাআল্লাহ একটু এক্সপ্লোর করেন। আর যারা বিজনেস ভালোভাবে বুঝতে চান, মূল বাস্তবতা বুঝতে চান, আমার মতো মানুষ যদি চায়নায় এসে এত কিছু অনুভব করতে পারে, তাহলে আপনি তো আরও ভালো জানেন। আপনি চায়নায় আসলে আপনি আরও ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং আপনার প্রোডাক্ট সিলেকশন করতে পারবেন। আপনি একবার এসে শুধু চায়না এক্সপ্লোর করে আপনি নিজের আইডিয়া জেনারেট করে আপনি চলে যাবেন, আপনার বারবার আসতে হবে এমন কিছু না। আপনার এরপরের থেকে আপনি সাপ্লায়ার পেয়ে যাবেন, আপনি তাদের মাধ্যমে বাংলাদেশে বসে মাল নিতে পারবেন। কিন্তু প্রথমবার আমি বলবো যে আপনারা অবশ্যই আপনারা এই চায়না একবার আসুন, দেখুন কিভাবে তারা বিজনেস করতেছে, সমস্ত মার্কেটগুলি চিনুন, সাপ্লায়ারদের সাথে কানেক্টিং হন, ব্যাস দিস এনাফ। আমি ক্যান্টন ফেয়ারে এসেছি শেনজেনের একজন মহিলা, ভদ্রমহিলা, তার নাম মনে হয় রোমিও, এই ধরনের একটা নাম বললো আমাকে। তো সে আমার সাথে, আমি ইংরেজিতে ওইভাবে এত কথা বলতে পারতেছি না, অল্প অল্প বলতেছে, তারপরেও সে খুব ধৈর্য সহকারে আমার সাথে কথা বলতেছে
এবং ট্রান্সলেটর বের করলো, ট্রান্সলেটরের মাধ্যমে কথা বললো, লাস্টে সে আমার উইচ্যাট নাম্বার নিল। ভাই বিজনেস পলিসি, মার্কেটিং। তো মার্কেটিং কাকে বলে ভাই, এই জিনিসটা যদি বাংলাদেশের মানুষ বা যুবকরা, বেকার যুবকরা যদি বুঝতে পারতো, তাহলে তারা কখনোই আমার মনে হয় না চাকরির কথা তারা মুখে উচ্চারণ করতো। আর বিজনেস এতটা এতটা মানে লাভজনক। বিজনেসের মধ্যে স্বাধীনতা আছে ভাই, আপনি ঘুরতে পারবেন, আপনার ফ্রিডম আছে, আপনি শুধু পরিচালনা করবেন। আর পেরেশানি কোন কাজে নাই। হ্যাঁ, আপনি যদি এই সামথিং কাজ করে, অর্থাৎ একটা বেসিক একটা সামথিং স্যালারির জন্য আপনি আপনার জীবনকে বন্ধ করে দিতে চান, দিতে পারেন, দিস এনাফ। মানে এটা আপনার অলসতা হিসেবেই আমি ধরবো, কারণ আপনার দ্বারা অনেক কিছু সম্ভাবনা ছিল। তো অনেক কথা বললাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানের অভিজ্ঞতা, এখানে চায়নাতে থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করলাম, যাতে করে আপনাদের কিছু উপকার হয়। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।